আরো বেশ কয়েক বছর আগে বাংলাদেশ আওয়ামী লীগের ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ ডন খেলা হবে। এই যে ইন্টারন্যাশনাল যে ডায়লগটা, এটার যিনি প্রবক্তা শামীম ওসমান বলছিলেন, তুই মানে বিএনপির নেতা কর্মীদের, তুই তোর খালেদা জিয়া আয়, খেলা হবে, খেলা আমরা খেলবো। এখন সেই খেলা শামীম ওসমানের উপর অনেক ভারী পড়তে যাচ্ছে। 5ই আগস্টের আগেই কিন্তু পালাই গেছিল শামীম ওসমান এবং তার পরিবার। আর 5ই আগস্ট পরবর্তী সময় তার অবস্থান আমরা দেখেছি দিল্লিতে, এরপরে বিভিন্ন মারফতে দেখলাম যে আমরা দুবাইতে অবস্থান করছে। বাট প্রকৃতভাবে কোথায় শামীম ওসমান আছে এটার স্পষ্ট তথ্য নেই। এখন এই যে তিনি গায়েব হয়ে গেলেন, গায়েব থেকে তাকে খোঁজে বের করে বাংলাদেশে ফিরানো হবে, তারপরে ওনার সাথে খেলা হবে। আর এইসব কারা করছে? অন্তর্বর্তী সরকার তো করছেই। অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা ভাবতেছে যে সরকার পতনের পর বিএনপির যে অবস্থানটা, অনেক কিছুতে আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে, সম্ভবত বিএনপি বিষয়টাকে পজিটিভ নিচ্ছে বা মায়া দেখাচ্ছে। আসলে কিন্তু তা না। সিচুয়েশনটা এমন, বিএনপি ওই জিনিসগুলোতেই শক্ত হচ্ছে যেগুলা তাদের জন্য দরকার। যেমন সংবিধান, এই 72-এর সংবিধান বিএনপির জন্য দরকার। রাষ্ট্রপতি, আওয়ামী লীগের সাথে পিরিতি না, নিজেদের প্রয়োজনে রাষ্ট্রপতিকে রাখা দরকার। আরো অনেক কিছু, এগুলো বিএনপি নিজেদের স্বার্থেই করছে। কিন্তু আওয়ামী লীগের কঠিন বিচার করবে ক্ষমতায় আসলে, এটা বাস্তব। আর অলরেডি পুরা আওয়ামী লীগের মধ্যে শামীম ওসমানকে নিয়েই খেলা শুরু হয়ে গেছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এমনকি নারায়ণগঞ্জের জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন আহমেদ, তিনি ঘোষণা দিয়েছেন, শামীম ওসমান তোমার সাথে খেলবে বিএনপি। ছাত্র জনতার উপর গুলি চালিয়েছিল, এই সকল অপরাধ নারায়ণগঞ্জে দীর্ঘদিন সন্ত্রাসী কর্মকাণ্ড চলেছে শামীম ওসমানের নেতৃত্বে। তাদেরকে, বাপ ছেলে দুজনকেই দেশে এনে বিচার করা হবে। এটা নারায়ণগঞ্জের মানুষের প্রত্যাশা এবং ওনার ওয়াদা এক ধরনের। আজকে আপনার কি বলা হয় যে একটা প্রোগ্রাম ছিল, তিনি বলছেন যে নির্ভয়ে পথ চলা যায়, কথা বলা যায়, এমন একটি বাংলাদেশ গড়ার প্রত্যাশা বিএনপির। রাজনীতিবিদদের দেখলে কারুর বুকের পানি যেন শুকিয়ে না যায়। আর অতীতে এই নারায়ণগঞ্জে সকল কিছুর সাম্রাজ্য, গুন্ডামি, পান্ডামির একটা আখড়া বানিয়েছিল শামীম ওসমান এবং তার পরিবার বা রিলেটিভসরা। দীর্ঘ 16 বছর মানুষ বন্দী ছিল এই পরিবারটার কাছে বা তাদের যে সিন্ডিকেট আছে। বিএনপি ক্ষমতায় আসলে শামীম ওসমানকে নারায়ণগঞ্জের মানুষ, মানে বিএনপি যারা আছেন, বাংলাদেশের বিএনপি বা নারায়ণগঞ্জের বিএনপি নেতাকর্মীরা ফিরিয়ে আনতে চায়, তারপর খোলা মাঠে খেলতে চায়। কতটা খেলোয়াড় তিনি হয়েছেন। বিএনপি কিন্তু কঠিন কঠিন কিছু কর্মকাণ্ড করবে, এটা মনে রাখেন, যদি পারে আর কি। সরকারে থাকলে অনেক কিছু পারবে, নাও পারতে পারে, বাট খেলা হবে শামীম ওসমানের সাথে। দেখা যাক কি হয়।